বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমার ওই 125 দিন মুরগির পালনের ক্ষেত্রে সমস্যা সমাধান এবং আমার নিজের এই অভিজ্ঞতা। আর মুরগিটা বেছে নিলাম, তার বন্ধু কারণ আছে। আমি করেছি এই মুরগিগুলো ডিম পালনের জন্য। দেখা গেছে এই মুরগির জাতগুলো খুব সুন্দর পুষ্ট ডিম দেয়। প্রায় বছরে ঠিক মতো যদি প্রোটিনযুক্ত খাওয়ানো যায় আর কোনো রোগ না আসে, 280 থেকে 300 বা 310 পিস পর্যন্ত এর ইমিউনিটি পাওয়ার। এই মুরগিগুলোকে দেখা গেছে ইমিউনিটি পাওয়ার যেমন খুবই জোর, তার সঙ্গে এর খাদ্য তালিকাও খুব অদ্ভুত রকমের। বন্ধুরা, আমি সকাল থেকে এদেরকে শুধু ধান ভুট্টা দানা দিয়েছিলাম, তারপর আস্ত একটা কলা গাছ কেটে ফেলেছিলাম। বন্ধুরা দেখুন সেই গাছের কি অবস্থা করেছে। এরপর দুপুরে একটা মিশ্র সবজির রান্না করে দেওয়া হবে। মার্কেট থেকে এদের জন্য শালগমের পাতা, মূলা শাকের পাতা আর কফি পাতা আনি, ধানের কুড়ো একসঙ্গে একটা রান্না করে সেই মিশ্র খাবারটা দিই। মুরগি একটা সুবিধা হচ্ছে এরা প্রকৃতির মুরগি, প্রকৃতিযুক্ত জায়গায় খুব ভালো থাকে। আমি দেখুন খোলামেলা জায়গাতে বায়ো সিকিউরিটি করে এদেরকে ছেড়ে রাখি। আর এরপরে কি হয়, সন্ধ্যার সময় এরা একটা রুমে এদেরকে রেখে দেওয়া হয়। এইভাবে বন্ধুরা চাষ করলে কি হয়, ঘরের ভিতরটা যেমন এদের বর্জ্য পদার্থে গন্ধ হয় না, তেমন এর রোগ বালাই একদম নেই বললেই চলে। সকালে যেহেতু এখন ঠান্ডা আছে বন্ধুরা, সেই জন্য প্রায় 8টা সাড়ে 8টার দিকে আমি মুরগিগুলোকে বের করি এবং ওই সময় দানাযুক্ত খাবার প্রায় 5 কেজি দিই। পরে আরও 5 কেজি রান্না খাবার আমি এদেরকে খেতে দিই। সেটা কিন্তু বন্ধুরা দুবার ভাগ করে। এ কিনা খায়, একটা কথাই আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সেটা কিন্তু এই মুরগি দেখলেই কিন্তু বন্ধুরা জানতে পারবে। এই মুরগি বাড়ির আশেপাশে যত সমস্ত আবর্জনা গাছ আছে আপনি সেগুলো এনে দিন। আপনার কলা গাছ হতে পারে, দুলফা গাছ হতে পারে, মারিচ শাক হতে পারে, লল গাছ হতে পারে, বন তুলসী হতে পারে, কত আর নাম বলবো, সবই কিন্তু খায়। জল সারাদিনে 2 থেকে 3 বার স্বচ্ছ পানীয় জল, মুরগি প্রচুর পরিমাণে জল খায়। তবে সপ্তাহে বন্ধুরা 10 থেকে 15 দিনের মাথায় যদি 1 বার 2 বার গ্লুকন ডির জল কিংবা তৎসঙ্গে 1 বার ওআরএস দিয়ে থাকতে পারো, তাহলে মুরগির স্ট্রেস থেকে মুক্ত হবে। খাদ্য তালিকা, আর মুরগির ওই 100টির উপরে একটা মুরগি 1 থেকে 30 দিন পর্যন্ত কত খাবে, আর সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। পারলে আপনারা নোটও করতে পারেন। একটা মুরগি একদিনের যখন হবে তার 12 থেকে 14 গ্রাম সে খায়। তার এই খাবারের সঙ্গে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ থাকবে 20 থেকে 22% স্টার্টার ফিড। এবার যখন 30 দিন হয়ে যাবে বন্ধুরা, ওই মুরগিটা তখন 35 থেকে 40 গ্রাম পর্যন্ত খাবে। 30 থেকে 60 দিন, এই 30 থেকে 60 দিনের মধ্যে এবার খাদ্য তালিকাটা এবার বলছি দেখে রাখুন। একটা মুরগি একদিন 50 গ্রামের মতো খাবার খাবে এবং প্রোটিন পার্সেন্টেজটা এবার কিন্তু কমে আসবে, এটা হবে 18 থেকে 19%। এবং 60 দিনের মাথায় একটা মুরগি খাবে 90 গ্রামের মতো। তাহলে প্রায় 100টি মুরগি 60 দিনে প্রায় 240 থেকে 250 কেজি খাবার খাবে। 60 থেকে 90 দিন পর্যন্ত 100টা মুরগি 300 থেকে 320 কেজি খাবার খাবে এবং প্রোটিন পার্সেন্টেজ এবার কমে আসবে। 15 থেকে 16% প্রোটিন পার্সেন্টেজ থাকবে এই খাবারের মধ্যে। আর এই জন্য এই মুরগির ইমিউনিটি পাওয়ার যেমন ভালো, ডিমও খুব সুন্দর। এবং আপনাদেরকে বলবো এই মুরগিগুলো চাষ করুন, আস্তে আস্তে উদ্যোগপতি হন। আপনারা চাকরির চেষ্টাও করে যান, কিন্তু সমাজের উপকার হোক, দেশের শ্রীবৃদ্ধি হোক, এটাই তো আমি চাইবো। আর এটাই করেই আমাদের সমাজকে একটা উন্নত সমাজে পরিণত করুক। আমার আগামী ভবিষ্যতের কাছে এই আমার প্রার্থনা থাকলো। আসুন না বন্ধুরা, আমরা সবাই মিলে সমাজটাকে খুবই ভালো জায়গায় নিয়ে যাই।